গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের ডেকে ডেকে গলা ফেটে যায়, ডেকে ডেকে গলা ফেটে যায়, তাও নামাজে আসো না। কত তবলিগি সাথী ভাইরা যায়, কত জমাতের মানুষ যায়, কত হাত ধরে তোমার টানাটানি করে মসজিদে নিয়ে আসার জন্য, কিন্তু তোমার এমন কপাল পোড়া, কোনো ডাকেই তোমার কাজ হলো না। কত জায়গায় মাহফিলে গেলে, কত জায়গায় আমার কোরআনের বাণী বান্দা তুমি শুনলা, কত জায়গায় আমার নবীর হাদিসের কথা শুনলা, বুখারীর রেফারেন্স দিয়েও হযরতেরা দলিল দেশে হয়তো বা আল্লাহ পাক বলবেন, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে এত ডাকার পরেও তোমরা সাড়া দাও নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুই দলে তোমাদেরকে বিভক্ত করব। দুই ভাগে বিভক্ত গ্রামের মানুষ, একটা হচ্ছে ভালো আর একটা মন্দ, একটা নামাজি একটা বেনামাজি, একটা রোজাদার একটা ভোজদার, আছে না নাই? আছে। দুই শ্রেণীর মানুষ বিভক্ত। তো বলে হুজুর, দুনিয়াতে তো দুই শ্রেণী, আখিরাতে কয় শ্রেণী হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পবিত্র কোরআনুল কারীম সূরার নাম সূরা আশ-শূরা, আয়াতে কারিমার নাম্বার হলো 7 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে মহান আল্লাহ তাআলা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের ডেকে ডেকে গলা ফেটে যায়, ডেকে ডেকে গলা ফেটে যায়, তাও নামাজে আসো না। কত তবলিগি সাথী ভাইরা যায়, কত জমাতের মানুষ যায়, কত হাত ধরে তোমার টানাটানি করে মসজিদে নিয়ে আসার জন্য, কিন্তু তোমার এমন কপাল পোড়া, কোনো ডাকেই তোমার কাজ হলো না। কত জায়গায় মাহফিলে গেলে, কত জায়গায় আমার কোরআনের বাণী বান্দা তুমি শুনলা, কত জায়গায় আমার নবীর হাদিসের কথা শুনলা, বুখারীর রেফারেন্স দিয়েও হযরতেরা দলিল দেশে হয়তো বা আল্লাহ পাক বলবেন, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে এত ডাকার পরেও তোমরা সাড়া দাও নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুই দলে তোমাদেরকে বিভক্ত করব। একটা হলো নামাজির দল, একটা হলো রোজাদারের দল, একটা হলো ভোজদারের দল, একটা হলো নামাজির দল, একটা হলো বেনামাজির দল। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যেমন দুই দল, কিয়ামতের ময়দানে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহ তাআলা এমন একটা হুঙ্কার দেব, এমন একটা চিৎকার দেব, আমার চিৎকারের সাথে সাথে দুনিয়ার মানুষগুলো এই বিকাল কিয়ামতের ময়দানে যত মানুষ উত্থিত হবে, কবর থেকে যত মানুষ কিয়ামতের ময়দানে ওই সিরিয়ার জমিনে যেখানে আমার আপনার হাসর হবে, হাসরের ময়দানে মানুষগুলো এক চিৎকারে আওয়াজে আমার আল্লাহ বলে দুই দলে বিভক্ত হয়ে যাবে। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। এক দল হলো জান্নাতি, জান্নাতি প্যাসেঞ্জারেরা জান্নাতের লাইনে দাঁড়ায়া যাবে, আর এক দল হলো জাহান্নামী, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের লাইনে দাঁড়ায়া যাবে। দল কয়টা হবে বলেন না? দুইটা হবে। জোরে বলেন, কথা বলেন আমার সাথে। দুইটা হবে শোনা, একটা জান্নাতি একটা জাহান্নামী। আপনি কোনটায় যাইতে চান? আমি কোনটায় যাইতে চাই, বা আমরা কোনটায় যাইতে চাই? আমরা সবাই জান্নাতি হইতে চাই।
তো বলে হুজুর, আল্লাহর কোরআনে কি এমন কোনো আমলের কথা বলা আছে যে আমলগুলো করলে পারে আমার আল্লাহ পাক জান্নাতের ওয়ারিশ বানায়? আব্বা মা মারা গেলে আব্বা মায়ের সন্তানেরা যেমন তার সম্পদের ওয়ারিশ হয়, হুজুর যদি এমন একটা আয়াত আপনি বলতে পারতেন, যদি আমাদেরকে উপহার দিতেন যে আয়াতের ভেতরে আমার আল্লাহ বলেছে যে আমি আল্লাহ তাআলা আব্বা মা মারা গেলে সন্তানেরা যেমন জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের ওয়ারিশ হয়, তেমনভাবে এই কাজগুলো করলে পারে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিশ বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজগুলো কি আছে আল্লাহর কোরআনের মধ্যে? আমি আপনাদের সম্মুখে এক এক করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, তবে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কোনো ঐতিহাসিক বক্তা নয়, আমি কোনো সায়েন্স অত জানি না, লেখাপড়া কম বেশি অল্প একটু জানি, তবে আল্লাহর কোরআন আমি শিখেছি। যতটা শিখেছি, যতটা আমাকে আমার মাওলাই দেশে, আমি ইনশাআল্লাহ আমি আমার লাইফে কোনো দিন এখনও পর্যন্ত ডিমান্ড করে যাই নাই। যদি বলে 10,000, হ্যাঁ ভাই দিও, 6,000 দিও, 3,000 আর ভাই দিও, সমস্যা নাই। কথা হচ্ছে একটাই, আল্লাহ যেহেতু আমাকে এই যোগ্যতা দিয়েছেন মানুষকে বসিয়ে দুটো কথা শোনানোর মতো, মানুষকে কোরআনের তালিম দেওয়ার মতো যে স্বল্প এবং ন্যূনতম যোগ্যতাটুকু দিয়েছেন, আমি এই যোগ্যতাটাকে কাজে লাগাইয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক বানায় দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। এটা আমার আব্বা জানের নসিহত ছিল।